জগৎজননী বিস্ময়ের কণ্ঠ থেকে উদ্ভূত কল্যাণী আমার জীবন সবার সেই চরণে আমার শত সমস্ত এই কৃষ্ণ নাম হরিনাম রাম নাম সবই মধুর এরকম ভাবে ভগবানকে সেবন করতে বাস এ বাড়িতে মধুর রাম নাম হচ্ছে একমাত্র কারণ আমাদের শ্রদ্ধা মাতৃদেবী লোকের মায়ের মোহ ত্যাগ করে পর্বত গমন করেছেন তিনার সেই বিদেহী আত্মার সদ্গতি কামনায় বাড়ির মঙ্গলার্থে দেশবাসের কল্যাণ কামনায় মধুর রাম নাম হচ্ছে যে মারাকে আশীর্বাদের জন্য ভর্তি হয়েছি ভক্ত তরুণী শ্রেণী ওরা কি নামটা বললাম তরণী সবাই বলুন কি নাম এই তরণী কথার অর্থ সবাই জানো মামা এমনি ভাবে আর একবার একটু বলো তো কি নাম তরণী মানে কি সুন্দর সুন্দর আমার মাতাজিদের চরণ কমলে শত সংস্কৃত তরণী মানে নৌকা ওমা এবার বলো তো এই নৌকায় কি করতে হয় পার হতে হয় না আর ওরা 2-20 বছর পরে গিয়ে আমাদের সন্তানরা নৌকা যে পার থেকে ওপারে পার হতে হয় জানবে না তাই না ব্রিজ হয়ে যাচ্ছে না ঘাটে ঘাটে তমুল কিন্তু নদী ঘাটে গিয়ে আমরা নৌকার জন্য অপেক্ষা করি নৌকা নিয়ে মাঝি আসে তারপরে নৌকায় উঠে ওপারে যেতে হয় এই নৌকা থেকে তরি থেকে যে কথাটি এসেছে তরণী এই জগৎ মাঝে কিন্তু সন্তানের অনেক নাম অনেকে রাখে আমি তো শালিকা থেকে এসেছি শালিকা ওখানে একটু ভগবানের আশ্রয় থাকি আমাদের পাশে 2-1 বাড়ি পরে গিয়ে দুটো ভাই বোন আছে তো বোনটা তো বড় তার নাম রেখেছে পাপিয়া আর ভাইটির নাম হচ্ছে পাপাই বুঝেছো কি নাম বোনটির নাম পাপিয়া আর বোনটির নাম পাপাই ওই যে পাপিয়া নামটা না পাপিয়া বলে ডাকে না মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কি বলে পাপি বলে ডাকে এ পাপি তুই কোথায় গেছিস ভেবে দেখো তো কথাটা কি হচ্ছে কত জন্মের পাপি আপনার ভাইয়ের নাম কি বলেছিল পাপা ইমা মনে মনে এই কথাটা 2-4 বার ভাবিয়ে দেখো তো কি কথাটা আসে মানে যা জীবন সংসার থেকে দূরে যেতে পারবো না সেই জিনিস আরো ঘরে টাইনে দিতে আসতে পাপা এই পাপাই শাস্ত্রে বলছে নাম এবং নামই অভেদ ভগবানের নাম যদি আভাসে উচ্চ তাচ্ছিল্য ভাবে উচ্চারণ করা হয় এই নামের একটা কৃপা হয়ে যায় তরণী মা বাবা তরণীর মায়ের নাম ছিল শর্মা এবং পিতার নাম ছিল বিভীষণ এই প্রত্যেকটা নামের কিন্তু তাৎপর্য আছে বিভীষণ মানে যিনি বিবেকের বাণী অন্বেষণ করেন হ্যাঁ এই জগতে বিবেক এবং মন দুইটা জিনিস মন বিপদে নিতে পারে কিন্তু বিপদে যাবার সময় যদি একটিবার ভাবা হয় বিবেকের কাছে যে আমি যাচ্ছি এটা কি আসলে ভালো পথ না মন্দ পথ এইটা জিনিস সঠিক ডিসিশন দেবে এটা হচ্ছে বিবেক আর এই বিবেকের বাণী যদি মেনে চলবে সেটা হচ্ছে বিভীষণ আজকে আমাদের কিন্তু আলোচনার বিষয় এই বিভীষণের একমাত্র পুত্র 7টি নয় 5টি নয় যে তরুণী সে কেননা আমরা ছিল এই জগতে পিতা মাতার অবর্তমানে সন্তানগণ পিণ্ড দান করে তাকে কিন্তু সে ভগবান হবে পাঠায় তো পুত নামক নরক যন্ত্রণা থেকে পরিত্রাণ করার জন্য সংসারে পুত্র আসে কি তাই না তো কিন্তু এই পুত্রের নাম তরণী রেখেছিল কেন যে ওরে তুই তো আমাদের 7টি নয় 5টি নয় আমাদের একমাত্র ভগবানের কাণ্ডারি চলে যাবে সেদিন ওই ভাব পারে আমায় পারে করবি তারণীর বাড়ি বাড়ি করিবে সেদিন আমার প্রাণ পাখি উড়ে যা
তুই পার করি এদিনে বা এই প্রাণ পাখি প্রাণ পাখি উড়ে যাবে সেদিন তরণী তুই আমার বাড়ি করি ওমা, যাদের নিয়ে আমরা সংসারে থাকি না, যাদের সঙ্গে সংসারে বসবাস করি, শাস্ত্র কোথাও দেখিনি যে এরা আমার আপনজন। তবে ভাগবতে একটি জায়গা লিখেছে না, নিঃস্বার্থ ভাবে যদি সংসারে কেউ ভালোবাসে তাহলে মা বাবা সন্তানকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে। এই জগৎ মধ্যে আর কারো কথা বলেনি। ভাগবতে একটি জায়গা করণ দিয়েছে যে এ সংসারে যদি নিঃস্বার্থ ভাবে ভালোবাসে একমাত্র মা বাবার সঙ্গে সংসারে সন্তানের এই ভালোবাসা আছে। তারপরও কিন্তু লিখছে যে না না, এখানে একটু স্বার্থ লুকিয়ে থাকে। কি স্বার্থ? না, আমি আমার ছেলেটিকে প্রতিপালন করেছি, কোলে নিয়ে খাইয়ে দিয়েছি, পিতা হয়ে আমার মনের মাঝে কিন্তু একটু উষ্ণ আশা থেকে গেছে। কি থাকেনি মা, যে আমি তিল তিল করে আমার ছেলেটিকে বড় করছি, বড় হয়ে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানো। তো যে ভালোবাসা, যে সেবার পিছনে স্বার্থ থাকে সেটা তো আপন হয় না। এই জগতে আপন বলতে কেউ নাই। যাদের ভালোবাসি, দেখুন আমরা ভালোবাসা ভালোবাসা কথাটি অনেক জায়গায় ব্যবহার করি, কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে এই জগৎ মাঝে আমরা যা ভালোবাসা বলি এটা হচ্ছে ভাঙা বাসা। এই ভালোবাসার নিদর্শন স্বরূপ রবি ঠাকুর দেখাচ্ছে যে বিশ্বের ৭ম আশ্চর্য তাজমহল করেছিল ভারতে, দিল্লির আগ্রায়। কি জানেন তো তাজমহল? প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মৃতি রক্ষার্থে সম্রাট শাহজাহান তাজমহল করেছিল। অনেকে আগ্রায় গিয়ে দেখে এসেছেন। এটা তো করেছিল ভালোবাসার নিদর্শন স্বরূপ, কিন্তু যখন তাজমহলটা করা হলো এই সম্রাট শাহজাহানের কি হয়েছিল জানেন? তার 4 জন পুত্র ছিল, দারা মুরাদ, সুজা, আওরঙ্গজেব। এই 4 জন পুত্র তাকে কারাগারে বন্দী করে রেখেছিল। একটা দিন শেষে 1 মুঠ ভাত হয়তো শুধু অন্ন দাসীদের দিয়ে পাঠিয়ে দিত। জগৎ বলছে শাহজাহান তুমি 7ম আশ্চর্য, এই তাজমহল করতে পারো, কিন্তু তার দ্বারা তোমার জীবনে সুখ আসেনি। তুমি বাকিটা জীবন এই বন্ধি দশায় কারাগারে ঢুকে 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 তুমি নিজের বিষটা নিজে সর্বাঙ্গে মাখলে, তুমি এমনি ভাবে কাটালে। তাহলে ভালোবাসা বলতে কেউ নেই। তবে শাস্ত্র বলছে ভালোবাসা হয় তার সঙ্গে যে অনেক অনেক ধ্বংসযজ্ঞের কারণ সত্ত্বেও যার সঙ্গে ভালোবাসা অটুট থাকে। এই ভালোবাসা কার সাথে আছে দেখুন না, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, আমি আসার পূর্বে যিনি আমার মাতৃস্তনে সুধারাণ্ড দিয়েছে। জগৎ মাঝে কোনো বিজ্ঞানী এখন আবিষ্কার করতে পারেনি যে কতটুকু লবণ, কতটুকু দুধ, কতটুকু চিনি মিশ্রিত করলে একটি সন্তান জন্মগ্রহণ করে সুন্দরভাবে খেতে পারে। ভগবান দিয়েছে। আর ভগবান কি করেছে? যতদিন আমি আছি এই জগৎ মাঝে আমাকে পাহারা দিয়ে রাখছে, তাই না? দেখুন আমি অসুস্থ হয়ে হসপিটালে গেলে সর্বাগ্রে দৌড়ে যাবে আমার মা। সে 2, 4, 5 রাত আমার শিওরে জেগে জেগে একসময় ঘুমিয়ে পড়বে। কি মা পড়বে না? আমার বাবা সেও হয়তো 2 রাত জেগে সেও ঘুমিয়ে পড়বে। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কিছু ফলমূল কিনে এনে আধা ঘন্টা থেকে হয়তো যে যায় কাজ আছে। আমার স্ত্রী সেও পাশের শিওরে জেগে একসময় ঘুমিয়ে পড়বে। ভগবান বলছে ভেবে দেখো আমি একমাত্র তোমার আপনজন। তুমি সারাটা দিন কর্মক্লান্ত করে যে ঘুমিয়ে পড়ো এই ঘুমটাও আমি তোমাকে দেই।
তবে সারাটা জীবন তোমাকে ঘুমিয়ে রেখে তোমার মাঝে আমি থেকে তোমাকে পাহারা দিলাম, কেননা তোমাকে ঘুমিয়ে রেখে আমি যদি ঘুমিয়ে পড়ি, এই ঘুম যে তোমার শেষের ঘুম হয়ে যাবে। আজকে এই তরুণী সেন কেমন করে প্রভু রামচন্দ্র ছোট্ট বালক তাকে তরুণী স্থান দিয়েছিলেন। আজকে লঙ্কা অধিপতি রাজা রাবণ, সবাই মন দিয়ে শুনবেন, দেখবেন আপনাদের এই কীর্তন মুখস্থ যদি আপনাদের স্মরণ থাকে, পাত্রমিত্রগণকে সঙ্গে করে ওই সভাসদ নিয়ে কিন্তু বসে আছে একটা আনন্দিত অন্তর। রাজা রাবণের আনন্দিত অন্তর কেন না, কথা বলল পাতানপুরে মা ভদ্রাকালীর দ্বারে আমার যে সুপুত্র মহিরাবণ রাম লক্ষ্মণকে হরণ করে নিয়ে গেছে, তো আমার বড় পুত্র মহিরাবণের হস্তে আজকে রাম লক্ষ্মণ শিরচ্ছেদ হয়ে যাবে। স্বর্গমাত্র পাতাল ত্রিভুবনের একমাত্র অধিপতি হব আমি রাজা রাবণ। এরকম চিন্তা করছে, কিন্তু এমনি সময় ওই বনের বানর গণে রাম জয় রাম জয় রাম জয় তো বনের বানর হনুমানগণ রাম জয় ধ্বনি করছে। আজ জয়ী হওয়ার কথা রাজা রাবণের, কিন্তু বনের পশু পক্ষী রাজা রাবণ জানে যে তারা রাম ভক্ত। সামনে যে পাত্রমিত্রগণ ছিল সবাই হঠাৎ করে কিন্তু রাজা রাবণ আতঙ্কিত হয়ে গেছে যে কিরে ওহে পারিষদবর্গ, আমার পাত্রমিত্র তোমরা বলো, আজ তো আমার আনন্দিত হওয়ার কথা, কেননা আমার জ্যেষ্ঠ পুত্র মহিরাবণ আজ রাম লক্ষ্মণকে পরাস্ত করবে। কিন্তু আমি জানি যে বনের পশু পক্ষী তারা রাম ভক্ত, আজ তারা কেন রাম জয় ধ্বনি করছে, ওহে বন্ধু বান্ধব বলো। তখন সভা থেকে এক দূত হাত জোড় করে বলছে, মহারাজ আপনি কি জানেন না যে মা ভদ্রাকালীর দ্বারে আপনার জ্যেষ্ঠ পুত্র মহিরাবণ নিধন হয়ে গেছে ওই রাম ভক্ত হনুমানের পরে। আনন্দে আত্মহারা হয়ে যে বনের পশু পক্ষী তারা রাম জয় ধ্বনি রাম জয় ধ্বনি পদকবি বলছে, ওহে যে বনের পশু পক্ষী তারা রাম নাম শ্রবণ কীর্তন শ্রবণ কালে জয়ধ্বনি করে, যাদের চোখ বেরিয়ে বাড়ি ধরে। পদকর্তা বলছে, ওরে ওদের তুমি পশু বলো না, ওদের তুমি পশু বলো না, ওই তুমি পশু বলতে হয়, আজ আমায় বলো হরিবল ওদের তুমি পশু বলো না, পশু বলিতে হয় যদি তুমি আমায় বলো, ওদের তুমি পশু বলো না। মহাজন বলছে যে বনের পশু যারা রাম নাম শ্রবণ করে ওদের পশু বলে না, পশু বলতে হয় আমায় বলো। তোমার কলিকাল এখানে সতের শত্রু বেশি আর অসতের বন্ধু বেশি, তাই না মা? আজ দেখুন কত সুন্দর তোমাকে তিলক নিয়েছে মাগো, তোমাদের দিক তাকালে আমার মনে হয় মা দুর্গা আমি দর্শন করছি। তোমার এই দেশে পথে বেরোন, অনেকে বলবে যে ও সাধু তুমি তো এত সুন্দর তিলক কাটো, তুমি এত ধর্ম করো, তা তোমার এত অভাব হয় না কেন? তোমার হয় না? অনেকে কয় যে ও গোসাই তুমি এত ধর্ম কর্ম করিয়ে বেড়াও, তা তোমার এত বিপদ অভাব কেন? এরা কিন্তু ওই পশুর নেয়। তা ভগবান এই জ্বালা যন্ত্রণা ব্যাধি পীড়া কেন তো জানো না,
ভগবান পরীক্ষা করে যে এর মাঝে থেকেও ওকে দুঃখ কি জ্বালা দিই, দেখি এই জ্বালার মাঝে থেকেও আমাকে কতটা স্মরণ রাখে। আজকে রাজা রাবণ ধোলায় পড়ে পারিষদ বর্গকে বলছে, আমার এতদিন পরে সোনার লঙ্কা শ্মশানে পরিণত হয়ে গেল। পরে এতদিনে ওরে এত শুনিল রাজা ওই পুত্র বিয়োগ কথা। ওরে এত দিনে ওই সিংহাসনে রাহে পদ্মপাল, এই ধুলাই পড়ে মাথা। ওরে এত ধুলাতে পড়িয়া রাজা আজ গড়া গড়ি যায়। ওরে এত দিনে ওই কেঁদে বলে রামহি রাম আজ রহিলি কোথায়। আজ রাজা রাবণ বলছে যে ওহে পারিষদ বর্গ, তোমরা কি জানো আমার এক লক্ষ ওই পুত্র ছিল ছিল স্বলক্ষণাতি। ওরে এত দিনে ওরে এত দিনে রাজা রাবণ সবাইকে হারিয়ে ভাবছে কেন আমার কালে কালে এই দিন এলো, কেন এলো কেন এলো। আর এবার বিবেকের নিকট ভাবছে যে এই তো এখন বিবেক থেকে বলছে, হ্যাঁ রাজা রাবণ তুমি হতে পারো রাজা, ভেবে দেখো তুমি এমন কিছু কাজ করেছো তার কারণে তোমার মধ্যে কোনো সন্তান রইল না। এই যে বিবেকের বাণী অন্বেষণ করছে, এই হচ্ছে বিভীষণ থেকে তাকে উত্তর দিচ্ছে। হ্যাঁ তুমি কি করেছো, তুমি মা সীতা দেবীকে হরণ করে গেছো, অসৎ কারণে বন্দিনী করে রেখেছো। রাজা রাবণ ভাবছে যে আমার মধ্যে যখন কেউ নাই, বিবেক ফেরাতে পারলো না, সীতা দেবীকে আমি রাখবো না। ছুটে চলেছে সীতা দেবীকে কর্তন করতে। আজ অন্তপুরে ওই মন্দাদরি ওই প্রাণীর পাথর করে। ওরে আমার মধুরে এই রাম নামে এই যে সমন ভয়ে করি। ওরে এত দিনে ভক্ত করে মধুর হরি ওরে এত দিনে আমার সোনার লঙ্কায় হাজার হলো ওরে এত মন্দোদরী অনেক কথা শ্রবণ করে মন্দাদরীকে বলছে, মন্দোদরী এই জগতে পুত্র শোকের উপর বড় শোক নাই। আজ তুমি এত কাকুতি মিনতি করছো, আমি সীতা দেবীকে মার্জনা করে দিলাম, তবে আমি পুত্র শোক যখনই আমার হৃদয় মাঝে বাধা দিবে, আমি ওই রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধে আহ্বান করব, তুমি বাধা দেবে না। আমার লঙ্কাপুরে ফিরে এসে রত্ন সিংহাসনে বসে দুচোখের জলে ভাবছে, রাজা রাবণ ভাবছে যে আমার বলতে যে আর কেউ রইল না, ছিল মকরাক্ষ সেও চলে গেল পরপারে। এক এক করে সবাই চলে গেল। আমার এই সোনার লঙ্কার মাঝে আমি তো এমন কাউকে দেখছি না যাকে আমি সেনাপতির পদে নিযুক্ত করে আজ রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধে পাঠাবো। যুদ্ধে পাঠাবো
আমার সিংহাসনে বসে রাজা রাবণ এক বুক ব্যথা নিয়ে দুঃখের জল ফেলছে। এমনি সময় কর্ণপ্রহারে ছুটি আসছে, ওই দূর থেকে কে যেন ডেকে ডেকে বলছে, এ জ্যাঠামণি যত সময় যাচ্ছে ডাকছি তত স্পষ্ট হয়ে আসছে, ভাবছে কে ডাকছে। লক্ষ্য করো, একটু পরে সম্মুখে দৌড় দিয়ে এসে রাবণের কোলে নামছে যে দাঁড়িয়ে গেল সেই হচ্ছে এই বিভীষণের একমাত্র পুত্র তরুণী, সে বয়স 7 বছর। আমার থেমে গেল কেন? এই রত্ন সিংহাসনে বসে রাজা রাবণকে কখনো চোখের জল ফেলতে দেখিনি। থেমে গিয়ে করজোড়ে বলছে, জ্যাঠামণি আমি তো কখনো দেখিনি এই রত্ন সিংহাসনে বসে তুমি চোখের জল ফেলো। তুমি একটিবার আমাকে বলো যে কি হয়েছে। দেখুন, এই তরুণী জানতে পারবে না, বুঝতে পারবে না, জানতে পারবে না, বুঝতে পারবে না, এমনি একটা ভাব করে রাজা রাবণ চোখের জল মুছে বলতে, কই আমি কই কাঁদছি না, কাঁদছি না, ভগবান করে আয়। কিন্তু আসলে হৃদয় থেকে যখন কান্না আসে চোখের জল মুছলেও বোঝা যায় যে তার হৃদয়টা কাঁদছে। আবার বলছে, জ্যাঠামণি আমি তোমার কোলে যাবো, তুমি একটিবার বলো কেন সিংহাসনে বসে কাঁদছে। বারবার বলছে, বলো বলো বলো। 2-4-5 বার বলতে বলতে সত্যি রাজা রাবণ সবাইকে হারিয়ে ফেলেছে। একটি সংসার থেকে যদি সবাইকে হারিয়ে ফেলানো হয়, একজন থাকে নয়, তার কি ব্যথা। আমরা অনেক সময় পত্র পত্রিকা বা মোবাইলে দেখি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে 7 জন ফ্যামিলিকে একজন বাদে সবাই নেই। ওই ব্যক্তির কি ব্যথা, আজ রাজা রাবণের কেউ নাই। বলছে, তরুণী আমার হৃদয়ে কি ব্যথা, তোকে আমি কি করে বোঝাবো, আর বুঝিয়ে কি হবে, তুই তো ছোট বালক। তারপরে জ্যাঠামণি বলো না, বলো আমাকে। রাজা রাবণ বলছে, বাবা আমার পক্ষে আয়, তবে আমার কোলে বসে শোন। ওই রাম লক্ষ্মণের সঙ্গে আমার সমর বেঁধেছে, মানে যুদ্ধ বেঁধেছে। ওই যুদ্ধ করতে একে একে আমি যাদের পাঠিয়েছি, ওরে তারা ওই গেল আর তো এলো না রে, গেল আর তো এলো না রে। ওই কেমন একা আমায় ফেলে গেল, তারা গেল আর তো গেল না রে। আমার একা একা ফেলে গেল, আমার অরিত ফিরে এলো না রে। মহাজন রাবণের ভাবে ভাবিত হয়ে রাবণকে লক্ষ্য করে বলছে, রাবণ তুমি সত্য ভাবনাটাই ভেবেছো, তুমি যে ভাবনাটা হৃদয় মাঝে এখন ভাবছো জগৎ মাঝে এটাই সত্য। একদিন একা একা তোমার যেতে হবে, একদিন একা একা তোমার যেতে যেতে হবে। ওরে যেদিন ভাই বোন দুশ্মন তোমায় বিদায় দিবে, একদিন একা একা যেতে হবে। যেদিন হরি বলে হৃদয় দেবে, সেদিন একা একা যেতে হবে। আমার মনে পড়ে আজ থেকে 14-15-18 বছর আগে এমএম কলেজে যখন পড়ি, একদিন ভোর বেলায়
বড় বাজারের মাছ দিয়ে বাড়ি যাবো বলে নিউ মার্কেট পর্যন্ত হেঁটেই যেতাম খুব ভোরবেলায়। ওই গলিতে যাওয়ার সময় রাতে একজন ব্যক্তি মারা গেছে, তো তাই নিচে ফেলে রেখে গেছে। আমি আগে বুঝতে পারি, যখন নিকটে গেছে আমি কেঁপে উঠেছি। একজন ব্যক্তিও নাই, মারা গিয়েছিল রাতে, উপর থেকে নিচেই রেখে গেছে, কেউ সেখানে নাই, কাপড় দিয়ে ঢাকা। তোমরা এই জগতে কত আপনজন থাকে, একজন ব্যক্তি একটু বসে থাকতে পারতো, কেউ নাই। এই তো আজকে রাজা রাবণ বলছে যে আমার বলতে কেউ নাই, যাকে আমি সেনাপতির পদে নিযুক্ত করে ওই লক্ষণের সঙ্গে যুদ্ধে পাঠাবো তরুণীর, তাই তো আমি সিংহাসনে বসে থাকছি। যদিও 7 বছর বালক, দেখুন বোধ থেকে নেমে রাবণের চরণে প্রণাম করে বলছে, জ্যাঠামণি কে বলেছে তোমার কেউ নাই? তুমি একটিবার চেয়ে দেখো, এই লঙ্কাতে তোমার কেউ থাকুক না থাকুক, তোমারই সম্মুখে দাঁড়িয়ে আছে তোমার ভ্রাতুষ্পুত্র এই তরুণী। আর আমাকে এই সেনাপতির পদে নিযুক্ত করে ওই লক্ষণের সঙ্গে যুদ্ধে পাঠাও। কথাটি শেষ হতে না হতেই তরুণীকে বক্ষবাদে চেপে ধরেছে। ওরে বালক, তুই এতটুকু বালক, তোকে কি কথা বলছিস? তোকে কি যুদ্ধে পাঠানো যায়? তরুণী বারবার বলছে, না জ্যাঠামণি আমি যুদ্ধে যাব, আমাকে ছোট ভাবছো। তরুণী একটি কথা বলেছিল, যদিও 7 বছর বালক, বলছে যে আমি ছোট হলে আমার অঙ্গে সেই বংশের রক্ত বইছে। যে ব্যক্তি কেমন শক্তি বলে নয়, ভক্তি বলেও এই সমস্ত দেব দেবতাগণকে লঙ্কাপুরে দাসত্ব করায়। রাবণের সামনে দাঁড়িয়ে রাবণের কথা বলছে, তাই আমাকে ছোট মনে করে আমাকে ফিরাই দিও না। রাজা রাবণ ভাবছে যে ওরা আমি যেতে দিলেও কিভাবে হবে, এই লঙ্কাপুরে তোর মা আছে, তুই তোর মায়ের নিকট থেকে বিদায় নিয়ে আসতে পারবি, তাহলে আমি তোকে রণসাজে সজ্জিত করে ওই রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধে পাঠাবো। তরুণী বলছে, সে কি, তুমি যদি আমাকে বিদায় দাও দেখবে মাও মাকে বিদায় দিবে। রাজা রাবণ ভাবছে যে আমি বিদায় দিয়ে কি হবে, ওর মা বাবার 7টি নয় 5টি নয়, একটি মাত্র পুত্র, ওর মা তো বিদায় দিবে না। আচ্ছা ঠিক আছে, তুই যা, মায়ের নিকট থেকে বিদায় নিয়ে আয়। রাজা রাবণের চরণে ভক্তি প্রণাম করে তরুণী পিছন ফিরে কিন্তু দৌড় দিয়েছে, একটি মাত্র ডাক দিয়ে দৌড় দিয়েছে। সেই ডাকটা কি? মা। এই জগৎ মাঝে একটি মাত্র বর্ণের দ্বারা মা কথাটি হয়, আর কিন্তু সংসার যারা আপনজন একটি বর্ণের দ্বারা হয় না। কিন্তু একটি মাত্র বর্ণের মাঝে যে এত মধুরতা রয়েছে এই জগৎ মাঝে কোথাও নাই। তোমাদের কথাটি বলতে এত মধুর কথা আর জগৎ মাঝে নাই। আর মধুর বলে এই মহাবর্ণ দিয়ে আমরা মন্দির কথাটি লিখি, তাই না মা? শ্রীকৃষ্ণ চৈতন্য যিনি মহাপ্রভু, মহাপ্রভু লিখতে গেলে কি বর্ণ লাগে? প্রথমে মহাবর্ণ, তাই না মা? আচ্ছা, সমগ্র বিশ্বে যে বড় ইস্কন মন্দির ভারতের মায়াপুরে, এই মায়াপুর কথাটিও মহাবর্ণ দিয়ে, তাই না? কিন্তু আমাদের সনাতন ধর্মে, যদি ইসলাম ধর্মে যাই, মহাবর্ণ দিয়ে মসজিদ ঘাটির পূর্বে মহাবর্ণটা আছে, এর উপরে মধুর নাই। তরুণী কিন্তু মা মা বলতে বলতে দৌড় দিয়েছে। এদিকে মন্দিরে লঙ্কাপুরে মা সর্বা দেবী কিন্তু ভগবানের চরণ সেবা করছে, পূজা অর্চনা করছে। কর্ণকুহরে ছুটে আসছে ওই ডাক। তোমার জগৎ মাঝে একটি জিনিস সত্য আছে, তোমার সন্তান দূর থেকে মা বলে ডাক দিয়েছে, সে যে কিছু পেয়েছে পেয়ে ডাকটা দিয়েছে, না কিছু হারিয়ে ডাকটা দিয়েছে,
সেই ডাকের মাঝে কোনো আনন্দ আছে নাকি দুঃখ আছে, এই ডাক শুনে বুঝে ফেলো না তোমরা। কাছে আসা লাগবে না, দূর থেকে মা বলে যে ডাকতে দিয়েছে তার উধার ডাক না কোনো পাওয়ার ডাক। এই ডাকটি দ্বারা না তোমরা বুঝে পেলো এ জগতে সব কিছু হারা হলে এখনো জগতে এটুকু আছে। তো যখন তরুণী মা বলে ডাক দিয়েছে না, তরুণী কি জন্য আসছে? যে যুদ্ধে যাবে মায়ের নিকট বিদায় নিতে। মা সরমা দেবী ডাক শুনে বুঝে ফেলেছিল তরুণী রে, এই যে তুই মা 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 বলতে বলতে ছুটে আসছিস, তোর ডাকের মাঝে আমি বুঝতে পেরেছি যে তুই কিছু চাওয়ার জন্য আমার নিকট ছুটে আসছিস। তবে তোর এই চাওয়া পূর্ণ করতে আমার এই জগতের সব হারাতে হবে। হরি বল হরি বল হরি বল। তরুণী, তোর ডাক শুনে আমি বুঝতে পেরেছি তোর আনন্দ কিছু চাওয়ার ডাক, কিন্তু তোর এই চাওয়া পূর্ণ করতে গিয়ে আমার জগতের সব হারা হয়ে যেতে হবে। ওমা, কোনো মা যদি একমাত্র একটি সন্তান থাকে আর কেউ যদি না থাকে, সেই সন্তান হারা হলে ওমা এই দুনিয়ায় রাস্তা রাস্তায় কেঁদে বেড়ালেও তার কি শান্তি জাগে যাবে না। ছুটে এসে মায়ের গলা জড়িয়ে ধরেছে তরুণী, জড়িয়ে ধরে কি বলছে, ওমা আমি একটি জিনিস তোমার কাছে চাই, আমাকে দিবে? তরুণীকে বক্ষে নিয়ে বলছে, বাবারে আমি কনকবচিত লঙ্কাপুরে থাকি, আমি সোনার লঙ্কায় থাকি। যেখানে সোনার লঙ্কা সেখানে তো কোনো অভাব নাই, আমি তোকে সব দিতে পারবো বাবা, একটি জিনিস দিতে পারি না যে তোর পিতার কোলে আমি তুলে দিতে পারি না। রাজা রাবণ তার ভ্রাতা ভাই বিভীষণকে রাজসভা থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল, তাই না মা? কেন তাড়িয়ে দিয়েছিল? বিভীষণ বলেছিল যে দাদা, প্রভু রামচন্দ্র স্বয়ং নারায়ণ, চলো ওই সামনে আমরা স্থান নিই, দেখবে আমাদের এই ত্রিতাপ যন্ত্রণা থেকে উদ্ধার পাবো। তুমি যে যন্ত্রণায় জর্জরিত সব যারা, কেননা তিনি যে দীনবন্ধু। এই জগতে প্রভু রামচন্দ্র কিন্তু কোন ধনীর বন্ধু না। যে নিজেকে বড় জ্ঞানী মনে করে, শক্তিমান ভক্তিমান মনে করে, তার বান্ধব নয়। যে নিজেকে বড় জ্ঞাতা মনে করে, তার বান্ধব হয় না। তবে সবকিছু থাকা সত্ত্বেও যার মাঝে ত্রিমাতা থাকে না, প্রভু রামচন্দ্র তার বান্ধব হয়ে থাকে। এই কথা বললে রাজসভা থেকে লাথি মেরে বিভীষণকে তাড়ায় দিল। বিভীষণ দূরে গিয়ে আবার ভাবছে যে না রে দাদা, তো আমি ভাই লাথি আমাকে মারতে পারে, আমি আবার ফিরে যাই। দেখুন মা, এই রাম নামে কত ত্যাগ শিখায়, আজ আমরা একটা কথার দ্বারা খণ্ড বিখণ্ড হয়ে যায় না। আর রাজসভা থেকে লাথি মেরে দিয়েছে বিভীষণ, দূরে গিয়ে ভাবছে যে না রে আমি তো চলে যাব। এই জগতে বলা সহজ কিন্তু করা কঠিন, আমি আবার ফিরে যাই। আবার ফিরে এসে বলেছিল যে দাদা চলো তোমাকে নিয়ে যাই। আবার লাথি মেরে দাঁড়িয়ে দিয়েছিল, এবার আর বিভীষণ এলো না। তো একদিন দুই দিন চলে যায়, বিভীষণ আর ফিরে আসেনি। এবার রাজা রাবণ কিন্তু খুঁজতে বেরোয়েছে বিভীষণকে, যে ওরে আমার ভাইকে আমি লাথি মেরে দিলাম, সে কোথায় গেল, সে যে আর ফিরে আসছে না। সে ভাইকে লাথি মেরে তাড়িয়ে দিল, তাড়িয়ে দিয়ে আবার তাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এর কিরকম দাদা দেখুন। তো খুঁজতে খুঁজতে দূর থেকে দেখে, রাজা রাবণ কি দেখলো, যে প্রভু রামচন্দ্রের বাম ভাগে দাঁড়িয়ে আছে, চরণ সেবা করছে। দূর থেকে রাজা রাবণ দু চোখের জল ছেড়ে দিয়ে বলছে, বিভীষণ রে, আমি যে উদ্দেশ্যে তোকে লাথি মেরেছিলাম আমি বুঝতে পেরেছি, আমার লাথিটা ঠিক সঠিক জায়গায় পৌঁছায় গেছে রে। আমি তো মনে ভেবেছিলাম যে তুই ওই প্রভুর চরণে যাবি, সত্যি আমি তো চরণে যাবি। এবার মা কিন্তু
যখন এসে বলছে যে ওমা আমাকে আর একটি জিনিস দেবে, বলো মা, মানে একবার নয় দুইবার নয়, মাকে ত্রিশক্তি আবদ্ধ করিয়ে নিচ্ছে। এই তরুণী জানে যে আমার মা কখন আমাকে বিদায় দিবে না। আমি যদি বলি যে ওমা আমি যুদ্ধে যাব, আমার মা বিদায় দেবে না। তবে এই জগতে আমার মা একজন সত্যবাদিনী মা। আমি যদি ত্রিশক্তি আবদ্ধ করি আমার মাকে এই কথাটি বলি, সত্য রক্ষার জন্য আমার মা অবশ্যই আমাকে সাজিয়ে দেবে। তো এই ত্রিশক্তি আবদ্ধ করে মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, মা আমার জ্যাঠামণি রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ বেঁধেছে, যারা এক এক করে গিয়েছে কেউ নাকি ফিরে আসেনি। ওমা তাই আজ সেনাপতির পদে নিযুক্ত হয়ে আমি ওই রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধে যাব। ওমা তুমি আমাকে বিদায় দাও, আমাকে আশীর্বাদ করো। জয় জয় রাম সীতা। জয় রাম সীতা কথাটি শেষ হতে না হতেই বলেছি না, সন্তানের মনের কথা মুখ দেখে মা বুঝে ফেলে। তোমার সকালে ছুটে যায়, যদি কখনো বেলা হয়ে যায় স্কুলের দূর থেকে গেলে ওই মা ভাত গুছিয়ে রাখে, রেখে নিয়ে আসি। আর রাত্রে ফিরে গেলে, রাত 2-3টায় ফিরে গেলে যাকে চন্দ্র সূর্য অগ্নিকে সাক্ষী রেখে এনেছি না, ছেলেটির মা মোবাইল করি যে আমি ফিরে আসতেছি। কিন্তু আজও পর্যন্ত দেখিনি। বাড়িতে গিয়ে যখন পৌঁছাই, জানার জন্য তাকে মোবাইল করে যাচ্ছে, সে আবার গ্রিল খুলে রেখেছে বা একটু আমার জন্য জেগে আছে। কিন্তু বাড়িতে যখন পৌঁছায় একটা পাতার উপরও যদি পাড়া লাগে, তো ওই মা জিজ্ঞাসা করে, রিপন এলি না কি রে? আমি বলি জমা এত রাত তুমি ভোর? বলছে রিপন রে, যে মায়ের ছেলে কীর্তন করতে গিয়ে বা রাতভর রাস্তায় থাকে, সেই মা ঘুমোতে পারে না। তরুণীর মনের কথাটি বুঝে ফেলে শুধু বর্তমানে তরুণীকে জড়িয়ে ধরে বলছে, তরুণী রে, ওরে আমায় মা বলে কেডা তরুণী রে আমায় মা বলিয়ে আমার কেবা ডাকিবে। ওই তুই যে আমার ওই মা বলা ধর, আমায় মা বলে কে ডাকিবে। তরুণী তুই যে আমার একমাত্র বলা তরুণী রে আমায় মা বলিয়ে কে ডাকিবে। বাবা, এই জগৎ মধ্যে সবকিছু হারিয়ে সন্তানকে নিয়ে রাস্তায় ফুটপাতেও শুয়ে থাকে না। সবকিছু হারালেও মা ত্যাগ করতে পারে না, সবাই ত্যাগ করে যায়। মায়ের পেটের পাপ। আজ থেকে মনে হয় 18-19 বছর পূর্বে, আজ আমি 24 বছর মতো রাম নাম করি। আমি লোহাগড়া লক্ষ্মী পাশায় এই লাইনে কীর্তন করতে গিয়েছি। দেখুন, একটি মায়ের ছোট্ট 3টি সন্তান, বাবা সংসার চালাতে পারে না, তাই সবকিছু ফেলে কোথায় চলে গেল। যে কাজটি বাবা করে গেল মা তো পারে না। বলেছে না, মায়ের পেটের সন্তান অভাবের কারণায় একটা গ্রামের ধুলা মাখানো রাস্তা, তারই পাশে বসে ধুলার মাঝে মা ভিক্ষা করে। কিভাবে?
যে ব্যক্তি ওই রাস্তা দিয়ে যায় হাত তুলে মা চায় যে ও তোমরা চেয়ে দেখো আমার একটি নয় দুটি নয় ছোট্ট তিনটি সন্তান আমি আমার জন্য কোনোদিন চাইনি, তবে যদি কেউ পারো আমার এই সন্তানদের মুখের দিক তাকিয়ে কিছুগুলি খাবার দিতে। ওমা এমন একটা দিন পার হয়ে যায়, বেলা চলে যায়, ওদের মুখে কিছুই তুলে দিতে পারেনি। একবার পশ্চিম আকাশে তাকায় যে বেলাটা চলে গেল, যে বাঁচাবে আজ দিনটা গেল, তোদের মুখে আমি কিছুই দিতে পারলাম না। ওমা দেখুন এমনি সময় একটা প্রাইভেট কার, কথা বলে না মনে কথা কথা বলে না, একটা প্রাইভেট কার ঘোড়ার মাছ দিয়ে টান দিয়ে চলে আসছে, কিন্তু একটা গ্লাস টান দিয়ে আজকে দোকানে 5 টাকা দামের রুটি পাই না, পাউরুটি সেই সময় 3 টাকা দাম ছিল। জানালা টান দিয়ে ঘোড়ার মাঝে ফেলে দিয়ে গাড়িটা টান দিয়ে চলে গেল। ছুটে কি অভাগিনী মা 3 টাকা দামের একটা রুটির টুকরা নিয়ে অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি মালিক তার নিকট তাকিয়ে বলছে, আজ আমার ক্ষুধার্ত সন্তানের মুখে যে ব্যক্তি খাবার তুলে দিল ভগবান তার হাত দিয়ে আরো দিতে দিও। ওই 3 টাকা দামের রুটির টুকরাটি সমান 3 অংশে ছিঁড়ে ভাগ করে ওরা 3টা সন্তানের হস্তে দিয়েছে, কিন্তু ছোট সন্তান দুটো তড়িঘড়ি করে খেয়ে বলছে ওমা আরো ক্ষুধা লেগেছে, আরো কিছু খাবার দাও। বলছে বাসারে বেলা তো চলে গেল, চল আজকের মতো ফিরে যাই, সকালে আবার আসবো, যা কিছু পাবো তোদের হাতে তুলে দেবো। দুজন খেয়েছে, কিন্তু বড় সন্তানটি যে একটু বোঝে সে ওই 3 টাকা দামের 3 ভাগ করে এক টুকরা রুটির টুকরা নিয়ে মায়ের মুখের দিক তাকিয়ে বলছে ওমা সারাটি দিন তুমি আমাদের সঙ্গে ছিলে, যা কিছু পেলে আমাদের দিয়ে দিলে, ওমা তুমি নিজে কিছু পেলে না। সত্যি সন্তানদের বাপকে জড়িয়ে ধরে বলছে বাসারে ওরে মায়ের আগে কোনো সন্তান খায়, মা যদি চোখে দেখতে পায় ওই মায়ের আর পুরা তাকে নয় বাবা, তোরাই খাও, তোদের দেখাতে আমার পেট ভরে গেল। আজ তরুণীকে বলছে বাবারে তুই অন্য কিছু চা, আমি তোকে যেতে দেবো না বাবা, তুই আর কিছু চা। বলছে না মা তুমি কৃষজ্ঞ করেছো, তুমি আমাকে যেতে দাও মা, আমি দেখবো এই যুদ্ধ শেষ করে ফিরে আসবো। কিন্তু মা শোনা তো জানে যে যুদ্ধ করতে যদি আমি যে গেছে আর ফিরে আসেনি, আমার এই তরুণী আর ফিরে আসবে না। তো বারবার বলছে দেবো না, যেতে দেবো না, আর বলছে তরুণী যাবো যাবো যাবো। এমনি ভাবে কথোপকথন করতে করতে মা শর্মা দেবী নিজের বুকে পাথর চাপা দিয়ে ধরেছিলেন, আজ মায়ার বাঁধনে তোকে পেয়েছি, একদিন এই বাঁধন ছিন্ন হবে, যে যার পথে যেতে হবে, কেউ কারো শেষের সাথী হবে না। তবে তরুণী তুই যে উদ্দেশ্য নিয়ে এসেছিস একটিবার যদি ওই চরণ তুই পেতে পারিস, আমি মা হয়ে তুই জগতে আমার মতো ধন্যাতি ধন্য। তো দেখুন মায়ের মন বলছে বাবা আজ তোকে একটু সাজিয়ে দিই। হ্যাঁ এই জগৎ মধ্যে সন্তানকে আমরা অনেক ভাবে সাজাই, কি তাই না? আজকে সাজাই যে নিচু হয়ে একটু বসবে তাও পারলাম, টাইট জিন্সে দেন, কিন্তু মা শর্মা দেবী স্নান করে এনে সুন্দর একটা ধুতে করে দিয়ে স্কন্ধে নামাবলী তুলে দিয়ে সর্বঙ্গে রাম রাম লিখে দিচ্ছে। বাবা আমরা কত রকম সাজি, আজকে যে সেজেছেন তোমার বাড়িতে ফিরে গিয়ে যদি ওই চিহ্নটা না মুছে যায়, আপনি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে না তোমার এই ঝুলে পড়া আসলটা তুলে দিয়ে দেখবে যে স্বর্ণ অলঙ্কার যখন ওই মার্কেটে বের হওয়া তখন কেমন লাগে, আর এই সাধুর সঙ্গ ভেঙে গেলে সাধুর কিছু চিহ্ন নিয়ে যাচ্ছে, এই ঝুলে পড়া আসল তুলে দেখবে যে না তোমাকে কেমন লাগে। ও নিজের বিবেকের কাছে চিহ্ন মনে করো যে আমার এই চিহ্নটা কেমন লাগে দেখবে, আপনার হৃদয় থেকে বলবে যে মানে আমি স্বর্ণ অলঙ্কার করি, কিন্তু তার থেকে এই ভক্ত সঙ্গ করে এসেছি এটা ভালো। ভগবান বলেছে যদি প্রতিদিন তুমি এমন ভাবে সাজো তাহলে ভগবানের কাছ থেকে কৃপা পাবে। আর দিনান্তে বিকালে ওই সাজা সেজে ওই চুরি বটিতে ঘুরলে কি হবে, একদিন ওই সাজা থেকে ওই সাজা পাবে। হরিবল হরিবল। সাজা
যখন অস্ত যাবে এ সাজা থেকে ওই সাজা পাবে যেদিন জীবনবেলা আসতে যাবে সেদিন সাজা থেকে সাজা পাবে। আমরা বর্তমান এসএসসি পরীক্ষায় কেন্দ্রে ডিউটি করতেছি গুণাগাতি দেখো তো গরিব পরীক্ষার দিন দেখলাম যে 24 জন মেয়ে এর মাঝে প্রায় 17-18 জন আমাদের সনাতন ধর্মের মা শোনো এর মাঝে 2 জনের গলায় এই তুলসী মালা তারা ছোট্ট একটা এই চিহ্ন দিয়ে এসেছে যে চিহ্ন না তোমাদের যে দেখছি ওই কেন্দ্রে পরীক্ষায় ডিউটি করতে করতে মেয়ে দুটিকে বলছে এমনই দেখতো মেয়েরা কত স্বর্ণ অলঙ্কার করে এ বাদ দিয়ে তোরা তুলসীর মালা আর কখনো তিলক নিয়ে আসিস কেন? আমার এই কথাটা বলে যাস তো তো দেখুন পরীক্ষা শেষ সবাই চলে গেছে আমি খাতাপত্র ক্লাস করে আমি অফিসে জমা দেবো মেয়ে দুটি কিন্তু দাঁড়িয়ে আছে আমি ভুলে গেছি তো যাচ্ছি যখন তোমার ডাকছে স্যার একটু দাঁড়ান আমার মনে পড়েছে তাহলে তোমরা দাঁড়িয়ে আছো কেন স্যার আপনি বলেছিলেন বলছে যে দেখুন স্যার আমরা এই যে তুলসী মালা নিয়েছি ছোটবেলা থেকে নিই কেন জানেন আমাদের বাবা একদিন বলেছিল যে দেখো একদিন আমাদের দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে সেদিন ঘর থেকে বারান্দায় আনবে আর বারান্দা থেকে কোথায় আনবেও না ওমা কোথায় নেবে বারান্দা থেকে এই তুলসী তলায় তাই না মা তা সেদিন বলতেছে যে ওই বারান্দা থেকে আমাদের স্বর্ণকারের দোকানে নেবে না তো যাদের স্বর্ণকারের দোকানে নেবে তারা বেশি বেশি সোনা দানা পরে সারা দিবে তো আমরা দেখুন দেখি যে আমাদের সনাতন ধর্মে ধর্মকর্ম শুরু হয় মরার পর যে জীবনে কোনোদিন কৃষ্ণ নাম নেই সেদিন কিন্তু বলে কৃষ্ণ নাম লেখে বুকির পরে গীতা দেওয়া দে না সবার না তবে যারা কৃষ্ণবাদী দেখবেন ভক্ত সঙ্গে যাচ্ছে বাধা হয় সেই মরার পরে যত ধর্ম শুরু হয় ওই দেখুন আজকে তরুণী রঙে রাম নাম লিখে দিচ্ছে এত সুন্দর দেখে বলছে মা এই যে নামটা লিখে দিচ্ছ কে বলছে দেখ বাবা এ হচ্ছে ভবপালের কর্ণধর আর স্বর্ণদেবী রাম নাম লিখে দিল অঙ্গে যে ভগবান হতে পারো রামচন্দ্র তবে আমার সন্তান অঙ্গে যতবার তুমি বাণ নিক্ষেপ করবে আমার এই সন্তানের অঙ্গে বাণ লাগার পূর্বে ওরে যার নাম তার অঙ্গে লাগবে যার নাম তার অঙ্গে লাগবে ওরে আমার এই তরুণীর অঙ্গে লাগবে না রে ওই যার নাম তার অঙ্গে লাগবে আমার তরুণীর অঙ্গে লাগবে না রে। যার নাম তার অঙ্গে লাগবে তোমার সন্তান বিপদে পড়লে তাকে কি করে বিপদ থেকে উদ্ধার করতে হয় মার উপরে কিন্তু কেউ জানে না বড় বিপদ হয়ে আসবে মার কাছে এই তোর কোথাও যেতে হবে না, আমার কাছে থাক আপনি বিপদে পড়বেন আপনার মার কাছে থাকবেন যে শক্তি পাবেন কোথাও গিয়ে কিন্তু পুলিশ সাইডে সারি ভাবেন সে শক্তি পাবেন না আপনার অর্থের অভাব হয়েছে আপনি মায়ের হাত শূন্য করবেন না আপনার অর্থের অভাবে জীবনে হবে না আপনার ঘুম হবে পালনকে ঘুম হবে না তিনটে ফ্যান ছেড়ে ঘুমের ওষুধ খেয়ে কেন ঘুম হবে না মা কোথায় ঘুমিয়ে আছে দেখি একদিন দিনের বেলায় সেরে একটু ঘুমিয়ে দেখি আমি যে খাট পালনকে শুয়ে মা যে বারান্দায় শুয়ে থাকে ওই জায়গাটা কি রকম আমার এই জগতে দিতে যে জানে না পাওয়া তার হয় না ভক্তগান দান করেছে আজকে বাড়ির পুরুষালী অন্ন দান করছে মা তো এই সময় মাঠে ঘাটে চাষ করছে ধান চাষ চতুর্দিকে আইল যদি বাধা থাকে জল এক সময় আইল ভাঙিয়ে বেরোয় যাবে তাই না কিন্তু মাঝে মাঝে কেটে কেটে নালা করে দিতে হয় যে জলের চাপ হলে
এই নালা দিয়ে জল বেরোয় যাবে কি মা তাই না? এই সংসার থেকে যত অর্থ জমাবেন একদিন যদি ভক্ত সঙ্গে ব্যয় না করা হয় এই অর্থ কিন্তু তিনটি পথে ব্যয় হয়। একটি হচ্ছে বড় অসুখ বিসুখ, একটি হচ্ছে মামলা মোকদ্দমা, আর একটি হচ্ছে মাস্তান সন্তানশীলের হাতে। এই জন্য মাঝে মাঝে কেটে কেটে বাইর করে দেবেন। তো যা হোক ভক্তগণ, রাম নাম শ্রবণ কীর্তন আস্বাদনকালে শাস্ত্রে নিয়ম আছে যে কিঞ্চিত দান করতে হয়। আমার মারা বাবারা সন্তানরা কিছু দান করেছে, অর্থ সদার্থ হয় না সৎ ব্যয় না করলে। তো আমি অল্প একটু সময় ঘুরে আসবো। যদি সাধ্য থাকে, সাধ্য না থাকলে দরকার নাই, সাধ্য থাকলে দান করবেন 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা। ভগবানকে বলুন যে ভগবান এই 5টি টাকা দান করলাম, ভগবান এই নিয়ে সন্তুষ্ট থাকো, দেখো যেন ওই কুইন্সে আমি 500 টাকা প্রেসক্রিপশন করতে না যাই। অন্তর্যামী ভগবান অন্তরের বাসনাটি পূর্ণ করবে, সবার শূন্য হাত পূর্ণ করবে, সবাই এই ভগবানের সংসার করে নিতাই গৌর হরিবল করে সেই ভগবান ধামে পৌঁছে যাবে। তো ভক্তগণ, এবার আমার এই কিছু শিল্পীরা আছে, এই শিল্পীরা ভক্তিমূলক কীর্তন করবে। আপনারা সবাই চুপচাপ থাকবেন, চুপচাপ থেকে গান করবেন। আর